হ্যালো, গুড মর্নিং গাইস। তো আমি ঈশানী, আমার একটা সেকেন্ড ডে ব্লগে তোমাদের ওয়েলকাম। অ্যান্ড সকাল সকাল এই যে আমি চা নিয়ে বসে গেছি, যেটা বাঙালির চা ছাড়া তো যে কোনো সকাল অসম্পূর্ণ। তারপরে আমি আমার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছিলাম, তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। সো 1 2 3 অ্যান্ড টাড়া, তো কিছুটা এরকম দেখতে লাগছে রুমটাকে। কিরে চান করবি তো? তো মায়ের হুকুমের পর স্নান করতে যেতে হবে, তার আগে চুলে আমি একটু তেল মেখে নিয়েছিলাম। তো তারপর আমি এই যে স্নান করে রেডি হয়ে গিয়েছি। তো আমি যেটা বলছিলাম এখানে, কারণ রিয়েল ভয়েসটা তো খুব বাজে আসছে, তো আমার চোখটা অ্যালার্জির জন্য লাল হয়ে যায়, তো আমি সেটাই বলছিলাম। তো স্নান টান করে যে খেতে বসে গেছি, মা এখানে মাছের তরকারি আর একটা কিছু ভেজ দিয়েছিল, যেটা আমার একদম পছন্দ নয়, পার খেতেই হবে। যাই হোক, আমি এখানে খাচ্ছিলাম, অ্যাজ ইউজুয়াল মায়ের সাথে কথা বলছিলাম। তো এখানে আমার ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তারপর আমার একটু খুব মিষ্টি খাওয়ার ক্রেভিংস হলো, তো তার জন্য আমি শুকনো সিমাই ভাবলাম বানাবো। তো এখানে আমি লিকুইড দুধটা ইউজ করি না, কেননা আমি লিকুইড দুধের গন্ধটাই নিতে পারি না, জানি ভিনদেশি প্রাণী, যাই হোক। তো আমি ওখানে জাস্ট গুঁড়ো দুধটাকে একটু মিল্ক করে নিলাম, আর এখানে একটু ঘি দিয়ে আর সিমাইটাকে ভাজতে আর কি, সিমাইটাকে ভাজার জন্যই আর কি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি ঘি দিচ্ছি ওই হাফ চামচ মতো দিয়ে, নিজের অ্যাকর্ডিংলি এটা ইউজ করবে। এটা নর্মাল একটা রেসিপি, সবাই পারে। কেননা এটা আমি করছিলাম, কেননা আমার মাকে বলেছিলাম, কিন্তু মা দুপুরে ঘুমাচ্ছিল, তাই আমাকে বলল নিজে পারলে করে নাও, নইলে আমি করে দেবো না। তো যার জন্য অকথ্যা ক্রেভিংস হচ্ছে, তো আমি এখানে বানাতেই শুরু করে দিলাম। তারপর এখানে চিনিটাকেও শুকনো যে সিমাইটা দিয়েছি তার উপরে দিয়ে দিলাম, কারণ ওটা একসাথে ক্যারামেলাইজড হবে, তো এটা একসাথেই ভাজা হবে। তারপরে আমি দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি, যে দুধটা বানিয়েছিলাম। তো ওটা দেওয়ার পরে কি একটু ঝোল হবে, কেননা সিমাইটা তো সিদ্ধ হবে। তো ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা একদম শুকনো হয়ে গেলে জাস্ট বন্ধ করে দিতে হবে। এটার আর কোনো রকম প্রসেস নেই, এটা একদম নর্মাল, যেটা সবাই করে থাকে। আর আমিও এখানে সেম প্রসেসটাই অ্যাপ্লাই করলাম। বেসিক্যালি আমি রান্না করতে কিছুই পারি না, ঠিক আছে, তো আমি ইউটিউব দেখে একটু ইন্সপায়ার হয়ে গেছিলাম, তাই আর কি নিজেই বানাতে চাইলাম। যাই হোক, দেখতে ভালোই হয়েছে। তো এখানে আমি বুঝতে পারলাম ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি আমি, কেননা ভীষণ গরম পড়েছে বারুইপুরে। তো আমি নিজেই খাচ্ছি, কেননা কেউ খায় না মিষ্টি, অতটা পছন্দ করে না, আর দেখতেই পাচ্ছ ঢং করছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলায় যে ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট নিয়ে বসে গিয়েছি, যেটা দেখে আমার মুখে হাসিয়ে ধরছিল না। বাঙালি, যেটা বললাম, সকাল সন্ধ্যে চা ম্যান্ডেটরি। তো যাই হোক, এই সন্ধ্যেবেলার লাস্টে আমি ডিনার করিনি, এই আইসক্রিমটা খেয়েই শুয়ে পড়েছিলাম। সো গুড নাইট।